প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবারও শনিবারের এই রাত এবং মাটির গান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ইভান সাইড আপনাদের সাথে আছে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই জানেন আমরা লোকগানের বিভিন্ন আঙ্গিক আপনাদের সামনে উপস্থাপন করি এবং সেই ধারাবাহিকতায় আজ আমরা পদাবলী কীর্তন লোকগানের একটি বড় জনপ্রিয় আঙ্গিক আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং গৌরাঙ্গের জীবনগাথার বিভিন্ন পর্যায় নিয়ে রচিত হয় এই পদাবলী কীর্তন এবং শীতকাল থেকে শুরু করে আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত রাতভর গ্রাম অঞ্চলে পদাবলী কীর্তন কিন্তু ভীষণ জমজমাট হয়। আজও আমরা স্টুডিওতে যারা আছেন তাদের মাধ্যমে সেরকম একটি জমজমাট পরিবেশনা আপনাদের জন্য এনটিভির পর্দায় হাজির করতে চাই। আজ আমাদের সাথে রয়েছেন শিল্পী দুলাল চক্রবর্তী এবং তার দল। কেমন আছেন দাদা? ভালো আছি। আপনাকে স্বাগত জানাই এবং একই সাথে বলতে চাই এটাই আপনার টেলিভিশনে প্রথম উপস্থিতি। কেমন লাগছে? প্রথম তো বুঝতেই পারেন, কিছু আনন্দ আছে, কিছু আবার ভয়ও আছে। কারণ এই টেলিভিশনে তো এরকম করে আসিনি কখনো। গ্রাম বাংলার মঠ মন্দিরে কীর্তন করেছি, কিন্তু আনন্দ এতটুকুই লাগছে যে আজকে টেলিভিশনে আসলাম। সে ভয়কে জয় করে এবং আনন্দ উপভোগ করার জন্য আমরাও ব্যাকুল হয়ে আছি। আমরা একেবারে পরিবেশনায় চলে যেতে চাই। নিশ্চয়ই। যমুনায় যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ও যমুনা শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। সে যে কাঁদিয়া কাঁদিয়া নীরবে বসিয়া ধিয়ায় শ্যামের খানি দিয়ায় রূপখানি। বসে বিরলে বসিয়া দিয়া শ্যাম রূপ খানি, দিয়া শ্যাম রূপ খানি। রায় আমার ধ্যান করে রে, রায় আমার ধ্যান করে রে, শ্যাম রূপখানি রাধে ধ্যান করে রে। ও শ্যাম রূপখানি রাধে ধ্যান করে রে। সে যে নয়ন জলে ভেসে ভেসে রূপখানি ধ্যান করে দে। সে যে নয়ন জলে ভেসে ভেসে শ্যাম রূপখানি ধ্যান করে রে। হেন মাঝে তথা আইলা ললিতা রাই দেখিবারে। ও হেন মাঝে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। সে দশা দেখিয়া ব্যতীত হইয়া তুলিয়া লইল কোলে, তুলিয়া লইল কুলে। আর সে দশা দেখিয়া ব্যথিত হইয়া
কুশল মানি রাইধনি কেন এমন হলি আমরা তোর কুশলে কুশল মানি বল রাই ধনী কেন এমন হলি সাজের বেলায় শ্রীমতী রাধারানী শ্রী যমুনার জলে জল ভরিতে গিয়ে শ্রী গোবিন্দের অপূর্ব রূপ মাধুরী নয়ন কোমলে দর্শন করে ওই রূপে নয়ন দিয়ে শ্রী রাধার আর যমুনায় জল ভরা হলো। ফিরে এলেন আপন ঘরে, নিবিড়ে নির্জনে একাকী বসে গোবিন্দের যে রূপ ধ্যান করিতেছে আর নয়ন জলে আকুল হয়ে কাঁদছে। ঠিক এমন সময় শ্রী রাধার প্রিয় সহচরী ললিতা এসে বললেন, রাধে আজ এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কেন তোর নয়নে জল? কেন আকুল হয়ে কাঁদছিস? আমরা তো তোর কুশলেই কুশল মানি। কাকে দেখে এমন হলি? তাকে দেখতে কেমন? কখন দেখলি? কোথায় দেখলি? তাকে দেখে কেন আজ নয়ন জলে আকুল হয়ে কাঁদছিস? রাধারানী বললেন, সখীরে, আমি যাকে দেখে এমন হলাম তার কথা বলবো, শুনবি তোরা? বলবে আমার বদন। সে বদন তো দেখে নাই, দেখেছে নয়ন, তার তো বলার ভাষা নাই। আস্বাদন করেছে আমার হৃদয়। এ যে আমার হৃদয়ের কথা, হৃদয় দিয়ে যদি তোরা শুনিস তবেই হবে আজ আমার বলার সার্থকতা, তোদের শোনারও সার্থকতা। তাই ললিতার বড় ইচ্ছে জাগলো, শ্রীরাধার শ্রীমুখে শুনবে কৃষ্ণের রূপের বর্ণনা, গোবিন্দের রূপের বর্ণনা। যমুনার জলে গিয়ে যে গোবিন্দের রূপ দেখে এলেন সেই রূপের কথা শুনবে। তাই রাধারানী বললেন, তোরা শুনবি? তবে শোন, আমি বেলিয়াব শানকালে একা গিয়েছিলাম যমুনার জলে। বেলিয়াব শানকালে একা গিয়েছিলাম যমুনার জলে। আমি দেখলাম এই জলের ভিতরে শ্যামরায় দেখিলাম জলের ভিতরে শ্যাম রায়। আমি তো জলানিতে ওই রূপ দেখে এলাম। আমি তো জলানিতে ওই রূপ দেখে এলাম। তার একই অঙ্গে কত রূপ, জলানিতে ওই রূপ দেখে এলাম। ও তারা কি অঙ্গে কত রূপ
ভাবলাম এত রূপের কি আর মানুষ আছে, এত রূপের কি আর মানুষ আছে। আমি যমুনার জলে দেখে এলাম এত রূপের কি আর মানুষ আছে। আমি যমুনার জল দেখে এলাম এত রূপের কি মানুষ আছে। আমি যা দেখিলাম ওই যমুনার জলে, যা দেখিলাম যমুনার জলে, ওরে তাই দেখি আমার হৃদয় পটে, যা দেখিলাম যমুনার জলে। আমি তাই দেখি আমার হৃদয় পটে, যা দেখিলাম আমি যমুনার জলে। ভাবলাম কোন বা বিধি করেছে রে, কোন বা বিধি করেছে রে, সেজন করে বুঝি দেখে নাই রে। কোন বা বিধি করেছে রে, সেজন করে বুঝি দেখে নাই রে। কোন বা বিধি করেছে রে রে। দেখলাম যমুনার জল আলো করেছে, দেখলাম যমুনার জল আলো করেছে। তার অপূর্ব সে রূপের ছটায় যমুনার জল আলো করেছে। ও তার অপূর্ব রূপের ছটায় যমুনার জল আলো করেছে। ওই রূপ যারাই দেখে তারাই ভুলে, ওই রূপ যারাই দেখে তারাই ভুলে। ওই যে অনুরাগের নয়ন দিয়ে ওই রূপ যারা দেখে তারাই ভুলে। ওরে অনুরাগের নয়ন দিয়ে ওই রূপ যারা দেখে তারাই ভুলে। ললিতারে আমি এই মাত্র দেখে এলাম, আমি যে দেখে এলাম যমুনার জলে গোবিন্দের অপূর্ব রূপ। সেই সময় আমি একাই ঘাটে গিয়েছিলাম, তোরা কেউ তো সঙ্গে ছিলি না রে। তোরা কেউ তো সঙ্গে ছিলি না রে। আমি একাই ঘাটে গিয়েছিলাম, কেউ তো সঙ্গে ছিলি না রে। আমি একাই ঘাটে গিয়েছিলাম, কেউ তো সঙ্গে ছিলি না রে। আমি তো দেখলাম তার রূপের মাঝে কি দেখলাম, রূপের মাঝে দেখলাম এক অপূর্ব রূপ, রূপেরই মাঝে অপূর্ব রূপ। কি দেখলাম, দেখলাম ফুলের চুপ রাটি মাথে, মহানব মুরলি হাতে। ফুলের চূড়াটি মাঠে মহানমুরলি হাতে। দেখলাম পুন কানু জলেতে লুকায়, দেখলাম কোন কালু জলে লুকায়। দেখলাম আর ভাবলাম, কি ভাবলাম সখীরে, ভাবলাম শ্রী যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনা কি সৌভাগ্য। সে যে অনন্ত কৃষ্ণ বক্ষে ধরে। ভাবলাম শ্রী যমুনার কি
সৌভাগ্য সে যে আনন্দ কৃষ্ণ বক্ষে ধরে শ্রী যমুনা কি সৌভাগ্য আমি এক কৃষ্ণ পেলাম না রে আমি তো এক কৃষ্ণ পেলাম না রে সে যে অনন্ত কৃষ্ণ বক্ষে ধরে এক কৃষ্ণ পেলাম না রে অনন্ত কৃষ্ণ বক্ষে ধরে এক কৃষ্ণ পেলাম না রে না পাওয়ার যে জ্বালা এই দেখলাম আবার দেখি কোথায় যেন হারিয়ে গেল সখীরে দেখার পরেই মন প্রাণ দেহ জীবন যৌবন সবই যেন তার চরণে বিকিয়ে দিয়ে এসেছিলাম তাই এখন অনেক চেষ্টা করি তাকে ভুলে যেতে কিন্তু পারি না আমি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি আমি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি ওই কৃষ্ণময় হলো আখি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি কৃষ্ণ হলে রাখি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি কৃষ্ণময় হলো আখি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি কৃষ্ণ হলো আখি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি রাধা বলছে আমি যেদিকে তাকাই সেদিকেই আমি আমার কৃষ্ণ মূর্তি দেখি আসলে এ কথাটার যথার্থ উত্তর হবে হৃদয় দিয়ে যদি কাউকে কেউ ভালোবাসে দুটি নয়ন তার যত দূরেই যাক না কেন তারই সে প্রতিচ্ছবি সে দেখে শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমে মাতুমারা হয়ে আকুলা হয়ে ব্যাকুলা হয়ে সখীদের কাছে বলছে তার রূপের কথা বলছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে কেন রাধারানী যেন বলতে চায় ললিতারে তোদের একটি কথা বলবো শোন তোরা তো আমার মরমিয়া তোরা দেখির যদি এনে দেখা মনে ও তোরা দেখি যদি এনে দেখা মোরে তোরা দেখির যদি দেখা মনে দেখি যদি এনে দেখা মোরে আমি নয়ন ভরে দেখব তারে দেখির যদি দেখা মরে আমি নয়ন ভরে দেখিব তারে দেখি যদি এনে দেখা মোরে আমি কতদিনে দেখব তারে আমি কত দিনে দেখিব তারে আমার বুঝব না মানে না রে আমি কতদিনে দেখব তারে আমার বুঝব নার মানে না রে কত দিনে দেখিব তারে আমি আর কি দেখলাম আমি দেখলাম কোন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিতে কোন জলে ঢেউ দিতে বিম্ব ভাসে আচম্বিতে বিম্বের মাঝারে সে মোরা বিম্বের মাঝারে শ্যামরা বিম্বের মাঝারে শ্যামরা
আমি জলে যখন জল ভরিতে যাই, যমুনার জলে যখন জল ভরিতে যাই, শূন্য কলসিতে জল ভরার ছলে শ্রী যমুনাতে দেখি অসংখ্য বিম্বকণা, বুদবুদ যাকে বলা হয়। সেই বিম্বকণার মাঝে দেখলাম, কি দেখলাম বলবো, শোন, বলছি। দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, দেখলাম তীরে কৃষ্ণ নীরে কৃষ্ণ, তীরে কৃষ্ণ নীরে কৃষ্ণ, দেখলাম জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ, তীরে কৃষ্ণ নীরে কৃষ্ণ, জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ, তীরে কৃষ্ণ নীরে কৃষ্ণ। আমি যেদিকে তাকাই কৃষ্ণ দেখি, যেদিকে তাকাই কৃষ্ণ দেখি, আমার কৃষ্ণময় হলো আখি, যেদিকে তাকাই কৃষ্ণ দেখি, আমার কৃষ্ণ হলো আখি, যেদিকে তাকাই কৃষ্ণ দেখি। তারপরে কি করি, তারপরে আবার আমি কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে, কোন জলে দিতে ঢেউ কোথাও দেখি কে, কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে, জল স্থির হলে দেখি সখী রে জল স্থির হলে দেখি কানু, সখী রে জল স্থির হলে দেখি কানু। দেখলাম শ্যামনগর আমার দাঁড়ায় আছে, শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে, তার একই অঙ্গে কতই রূপ, শ্যামনগর আমার দাঁড়ায় আছে, তার কি আঙ্গে এত রূপ, শ্যামনগর আমার দাঁড়িয়ে আছে, যমুনার জল আলো করে শ্যামনগর আমার দাঁড়ায় আছে, ওরে যমুনার জল আলো করে শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে। ওই যে যমুনার জলে শ্যামকে দেখে আমি কি করি সখীরে, আমি অনেক প্রবন্ধ করি ধরিবারে যাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে যাই হরি, ধীরে ধীরে করবারাইনু, ধীরে ধীরে করবারাইনু, ধীরে করবারাইনু, ধীরে ধীরে করবারাইনু, করবারাইয়া চাই শ্যামের নাগাল নাহি পা, করবারাইয়া যায় সবে লাগাল নাহি পায়, আকুল হইয়া জলেতে ডুবিন, আকুল হইয়া জলেতে ডুবিনু। রাধারানী বললেন সখীরে, ওই জলের মাঝে শ্যামকে দেখে শ্যামকে ধরার ছলে আমি শ্রী যমুনার জলে ডুবি যাই, কেন, যদি শ্যামকে ধরতে পারি, কিন্তু জলের মধ্যে ডুবে দেখি আর শ্যাম নাই, কেন, ওই জল স্থির হলে দাঁড়িয়ে থাকে, জল
স্থির হইলে দাঁড়িয়ে থাকে, আবার চঞ্চল হইলে হারিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। চঞ্চল হলে হারিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। ওই যে গোবিন্দ তার অপূর্ব মূরতি, অপূর্ব রূপ বিস্তার করে যখন শ্রী যমুনার জলে দাঁড়িয়ে থাকে, আর আমি ছলনার আবেশ নিয়ে আমি ধরতে যাই গোবিন্দের সে অপূর্ব মূরতি, কিন্তু আমি আর ধরতে পাই না। ভীষণ ভালো লাগছিল। আমি একটু আপনার কাছে জানতে চাই, একেবারে আপনার জড়িয়ে পড়া কিভাবে, কবে থেকে শুরু করলেন আপনি শিখতে কিংবা এই কীর্তনের সাথে জড়ালেন? আমি তো কোনোদিন পদাবলী কীর্তন কি বস্তু জানতাম না। কোথাও আমি ভাগবত পাঠ করতে যাই, সেখানে একটা খালি মুখে কীর্তন করি, কোনো বাদ্যযন্ত্র নাই। তখন ওখানে একজন বৃদ্ধ লোক বসেছিল, তিনি মৃদঙ্গ বাজাতেন, ওস্তাদ লোক। সে আমাকে বলল, দোলাল তুমি পদাবলী কীর্তন শেখো। তখন আমি বললাম যে আমি যে এই গান শিখবো, কীর্তন শিখবো, তা আমি তো এই কীর্তনের কিছুই জানি না। তখন উনি বললেন, আমি সব লিখে দেব, আমি সব জানিয়ে দেব তোমাকে, মানে আমি শিখিয়ে দেব। হ্যাঁ। তো উনি একদিন আমার বাড়িতে আসলেন, এসে কিছু শিখিয়ে দিলেন, আর একটি পালা লিখে দিলেন, যে পালাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। আমাদের অষ্টকালী লীলা কীর্তনের মধ্যে একটা পালার নাম বললাম। এটা দিয়ে উনি ইহকাল ত্যাগ করেন। আচ্ছা। তখন একটু বিপদেই পড়ে গেলাম, যে সবে মাত্র একটু শিখলাম, তারপরে উনি চলে গেল এই জগৎ ছেড়ে, কার কাছে যাব? তখন আরেকটা লোকের কাছে গেলাম। মানে ততদিনে আপনার একটা আগ্রহ হয়েছে, শেখার আগ্রহ জন্য। হয়েছে, আচ্ছা। যেটা আমি যে করি হই শিখব। তখন আমি আরেকটা লোকের কাছে গেলাম, আরেকটা লোকের কাছে গিয়ে তার সঙ্গ করলাম। এই এক সপ্তাহের মতো সঙ্গ করে তার কাছে কিছু লিখে নিয়ে আসলাম। তারপরেই তো কিছু কিছু ঘরোয়াভাবে গাওয়া শুরু করলাম। সেক্ষেত্রে বাড়ির লোকের সহযোগিতা ছিল নিশ্চয়ই, আমার মার ছিল। আচ্ছা আচ্ছা। আমার মা, আমি যখন রিহার্সেল করতাম, মা বসে থাকতো। আচ্ছা। মাকে বলতাম আমি আর পারবো না, আমার মা বলতো নিশ্চয়ই পারবি। নিশ্চয়ই। এবং সেই থেকে শুরু। আমরা আবার পরিবেশনায় চলে যেতে চাই। এখন রাধাকৃষ্ণের কোন অংশটি আমরা শুনবো? এখন আপনাদেরকে আমি শোনাতে চাই যে এই যে রূপ দেখে আসলো, রাধা রূপ দেখে আসলো, তার রূপ দেখে ভালোবাসা বলেন, প্রেম বলেন, আগ্রহ বলেন, কিন্তু তাকে ভালোবাসার যে একটি কথা না বললেই হয় না। যেটা বলি, প্রথমে তার নাম শুনে ভালোবাসে, দ্বিতীয়বার তার বাঁশি শুনে ভালোবাসে, তৃতীয়বার তার রূপ দেখে ভালোবাসে। এবার সেই রূপের কথাটা, কি রূপ দেখলো, কেমন দেখলো, সে কথাটা একটু গেয়ে শোনাচ্ছি আপনার। চলুন চলুন শুনি। আমি দেখে এলাম তারে লসই, দেখে এলাম তারে একই অঙ্গে এতই রূপ নয়নে না ধরে রে। আমার নয়নে রূপ ধরল না রে, আমার নয়নে রূপ ধরল না রে, তার কি অঙ্গে কতই রূপ, আমার নয়নে রূপ
ধরল না রে ললিতা রে, যদি তাকে এত রূপ দিল কেন আমাকে দেখার আঁখি দিল না? আমাকে দিয়েছে দুটি আঁখি, তার মাঝে দিয়েছে পলক, আমি পলকও ফেলি না। কেন ফেলি না? পলকেই যদি আমার গোবিন্দের রূপ হারা হয়ে যায়, তাই আমি অপলক নেত্রে চেয়ে থাকি গোবিন্দের সেই রূপের মাঝে। কি রূপ দেখলাম? কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমহতে যাতে নাহি গেল রাখা। আমার জাতি কুলার রইল না রে, ওই যে অকুলের কুল গোবিন্দ দেখে জাতি কুলার রইল না রে। রাধারানীর এই ভাষা থেকে, এই কথা থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণ প্রেম সবার জন্য। শাস্ত্রীয় একটি বাণী আছে, যে ভজে সেই বড়, অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। সবাই কৃষ্ণ ভালোবাসতে পারেন, কৃষ্ণ নাম করতে পারেন, কৃষ্ণ ভজন করতে পারেন, কৃষ্ণকে ভালোবাসতে পারেন। এখানে জাত কুল মানের কোনো বিচার নেই। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ যারা, তারা বললেন, রাধে তোমার কণ্ঠে কণ্ঠ মিলেই আমরা বলতে চাই, ওই কুলে কি গোবিন্দ মিলে। যদি কোলের মনে রূপের ঢেউ না লাগে, কোলে কি গোবিন্দ মিলে। যদি কোলের মূলে রূপের ঢেউ না লাগে, কোলে কি গোবিন্দ মিলে। কোলের মূলে রূপের ঢেউ না লাগলে, কোলে কি গোবিন্দ মিলে। কোলে কি গোবিন্দ মিলে। তাই তো কোল মান, বিদ্যার গৌরব, রূপের গৌরব, ধনৈশ্বর্যের গৌরবে কখনো কি তাকে পাওয়া যায়? তাকে পেতে হলে সর্বধর্মের সকল কথার মাঝে একটি কথা, প্রেম, ভক্তি, বিশ্বাস যার আছে সেই তাকে লাভ করতে পারবে। এখানে জাত কোলের কোনো বিচার নেই। সখীরে, এই তো কালিয়া রূপ দেখলাম, আর কি দেখলাম? মোহন বুরুলি হাতে কদম মেহি ওই যে দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। দেখিয়া শ্যামের রূপ
ললিতারে, ওই শ্যামের রূপ দেখে আমি এমন অচেতন হয়ে রইলাম। সখীরে আর কি বলবো তোর কাছে। এখন গৃহকর্ম করইতে এলায় সব দেহ, এই যে জ্ঞান দাসে কহে বিষম শ্যামের লেহ, জ্ঞানদাসে কহে, পদকর্তা জ্ঞানদাস শ্রী রাধার কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে বলছে, রাধে এমন দশা সকলেরই হবে যে ওই রূপে নয়ন দেবে। যারা ওই রূপে নয়ন দিয়ে কৃষ্ণের অপূর্ব রূপ যারা ভালোবাসে, রূপ দেখে যাকে যারা ভালোবাসে, তাদের গৃহকাজে মন বসে না। আর গৃহকাজে মন বসে না। ওই যে স্বামী রূপে নয়ন দিয়ে গৃহকাজে মন বসে না। এখন ঘরে উজালা বাইরে উজালা, ওই যে ভালোবেসে শ্যাম চিকন কালা, ঘরে উজালা বাইরে উজালা। সখীরে এখন আমার ঘরেও যে জ্বালা, বাইরেও জ্বালা। এইভাবে রাধারানী সখীদের কাছে রূপের কথা বলতেছেন। যতই বলতেছেন ততই যেন উত্তর আরো বেশি করে জানার ইচ্ছে যাচ্ছে। আমরা শেষ অংশে আছি, একটু আপনার কাছে জানতে চাই যে প্রায় সমগ্র বাংলাদেশেই আপনি কীর্তন পরিবেশনা করেছেন, এমনকি দেশের বাইরে ভারতেও আপনি পরিবেশনা করেছেন। তো আমাদের এখানে এবং ওখানের যে পরিবেশনার পার্থক্য পেয়েছেন কিনা কোনো? পার্থক্য তো এখানেও মানুষ ওখানেও মানুষ, কিন্তু পার্থক্য একটু ভক্তি রাজ্যের। আমাদের দেশের মানুষরা সারা রাত জেগে যেমন কীর্তন শোনে, ঠিক ওই দেশের মানুষগুলো ঠিক এইভাবে কীর্তন শোনে না। ওই একটু দাঁড়ালো, কীর্তন শুনে চলে গেল। আমাদের এখানের প্রেম ভক্তি যত মাখামাখি, ঠিক ওই বাংলার প্রেম ভক্তি তত মাখামাখি নয়। এখানে দেখেন একজনকে আরেকজনকে পেয়ে একটু আলিঙ্গন করছে, একটু নয়ন জল, আকুল ব্যাকুল হয়ে গড়াগড়ি যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। গ্রাম বাংলায় যেটুকু দেখবেন আপনি, নিশ্চয়ই যদি আপনি দেখে থাকেন বা দেখবেন, ঠিক ওই দৃশ্যটা ওইখানে একেবারে নাই বললেই চলে। আমি তো ওখানেও কীর্তন করেছি, হ্যাঁ, আমি জলপাইগুড়িতে কীর্তন করেছি আমার সদল বলে নিয়ে, আমি দেখেছি। আমাদের দেশের মানুষের ভিতরে আবেগ অনুভূতি বা ওই বিষয়গুলো বেশি। আমাদের বাংলাদেশের মানুষের যে আবেগ অনুভূতি বা সেবা পরায়ণ যে মনটা অনেক অনেক বেশি, যার তুলনাই হয় না। দাদা কত বছর ধরে কীর্তন পরিবেশন করছেন? আমি 36 বছর চলছে দাদা, অনেক সময় এই রাস্তায় আছি। আমরা আবার সেই পরিবেশনায় ফিরে যেতে চাই নিশ্চয়ই। এখন রাধা তো অনেক কথাই বললেন, এখন শেষে বললেন কি, আমি কি রূপ হেরিন মধুর মুরতি প্রীতি রসের আমার হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কইয়া, তুলনা নাহি কইয়া।
আমি কি দিব তার তুলনা, আমার গোবিন্দ রূপের নাই তুলনা। কি দিব সখী তার তুলনা, তার জোড়া ভুরু যিনি কামের কামান, কেবা কইল নিরুমল। তার 13 ছনয়নে 13 চহরি বিষম কুসুমবান, বিষম কুসুমবান। তার সুন্দর অধরে সুন্দর মুরলী, হাসিয়া কথাটি কয়। দ্বিজ ভীমে বলে আরো দেখিলে পরাণ রয়, দেখিলে পরাণ রয়। ওই রূপী যারা দেখে তারাই ভুলে, একবার অনুরাগে নয়ন দিয়ে, ওই রূপী যারা দেখে তারা ভুলে, অনুরাগে নয়ন দিয়ে যারা দেখে তারাই ভুলে। যারা দেখে তারাই ভুলে, দেখিলে পরাণ রয়। সখীরে আমি ওই রূপের কথা আর কি বলবো, তাই এখন বসে বসে ভাবি অল্প বয়সে মোর শ্যাম রসে জর জর, না জানি কি হবে পরিণামে নামে। সখীরে আমি যে ওই রূপ দেখলাম, দেখে যে আমার এহেন অবস্থা হয়ে হলো, এখন ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, সদাই নয়ন জলে ভেসে যায় তার রূপের কথা মনে করলে। কিন্তু আমার যে এহেন অবস্থা হলো, আমি যে এমন হলাম, তাই আমার পরিণামে কি না হবে, পরিণামে কি না হবে। আমি এই বয়সে এমন হলাম, পরিণামে আমার কি না হবে। এই বয়সে এমন হলাম, পরিণামে আমার কি না হবে। এই বয়সে এমন হলাম, পরিণামে আমার কি না হবে। এই বয়সে এমন হলাম, পরিণামে আমার কি না হবে। পরিণামে যে কি হবে সখীরে, তাই তো আমি ভাবছি। কিন্তু মনে করি আর কোনোদিন আমি ওই কৃষ্ণের যে রূপ, গোবিন্দের যে রূপ, ওই রূপে আর কোনোদিন নয়ন দেব না, চেয়েও দেখব না। ওই রূপ দেখেই যদি এমন হলাম, আমি আর কোনোদিন চেয়েও দেখব না ওই রূপ। তাই পরিণামে কি হলো, তারপরে
আমি যখন নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলিয়া দেখি শ্যামে। কি হলো আরেক জ্বালা, যখন নয়ন মুদে থাকি অন্তরে আমার গোবিন্দকে দেখি, আর নয়ন যখন উন্মিলন করি তখন দেখি শ্যামরূপ দাঁড়িয়ে আছে। তাই সখীরে দেখি আমার হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে, তার একই অঙ্গে কত রূপ, হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে। বাহ, আমার অন্তর বাহির আলো করে শ্যাম যেন দাঁড়িয়ে আছে। সখীরে আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। চরণে চরণ চরণে চরণ দেখলাম আমি যখন পথপানে হেঁটে যাই তখন শ্যাম আমার পিছু পিছু ধাবিত হয়। আমি ফিরে তাকাই না বলে সে কি করে জানিস, আমার চরণে চরণ ঠেকায়ে দেয়, বুঝি আমার বদন দেখবে বলে। চরণে চরণ ঠেকায় বুঝি আমার বদন দেখবে বলে, সে যে মদন মোহন পরাণ গোবিন্দ আমার বদন দেখবে বলে। পরাণ বল্লভ শ্রী গোবিন্দ চরণে চরণ ঠেকাইয়ে দেয়। আচ্ছা সখীরে, এখন আমি কি করব? কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, যদু কই এই বাঞ্ছা করি। সখীরে আমার মনে হয় কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, যদু কয় এই বাঞ্ছা করি। যদি কৃষ্ণ নাম লইতে পারি তাহলে আমার দিন তো সুখেই যাবে। যদি কৃষ্ণ নাম লইতে পারি আমার দিন তো সুখেই যাবে। কৃষ্ণ নাম লইতে পারি, নাম শুনলাম দেখলাম না তাকে, তখন ললিতা সখী মানে এভাবেই চলতে থাকে দাদা, তাই তো? এইভাবেই নিশ্চয়ই। এবং আসলেই যে ভাব এবং যে প্রেমের রূপ আমরা বা রূপের যে বর্ণনা পাই এভাবেই চলতে থাকে এবং সে আবেদন আমাদের ভিতরে বাড়িয়ে দেয়। আমরা একেবারে শেষ সময়ে আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকেও আমাদের সাথে স্টুডিও। আমিও ধন্যবাদ জানাই এনটিভিকে, দীর্ঘজীবী হোক এনটিভি, এমন করে আমাদের ডেকে এনে পদাবলীর কথা, কৃষ্ণের রূপের কথা, আরও গানের কথা যে প্রকাশ করলেন। ধন্য হোক এনটিভি, কলা কৌশলী যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। যাক, এখন ললিতায় এসে ধন্যবাদ দাদা, আমাদের হাতে একেবারে সময় নেই, আমাদের বিদায় নিতে হচ্ছে। আমরা নিশ্চয়ই আবারও শুনবো কোনো এক সময়। এসে চিত্রপটে ওই গোবিন্দ মূর্তিখানা রাধার সঙ্গে দাদা আমরা অবশ্যই শুনবো কোনো এক সময়। আমি বিদায় নিচ্ছি, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আমরা সেই কথাগুলো শুনবো। আমি একটু বিদায় নিই দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখি, আজ তো বিদায় বেলা হয়েই গেল। আসছে শনিবার রাতে আবারও মাটির গানে লোক আঙ্গিকের ভিন্ন কোনো ঘটনাকে নিয়ে হাজির হব আপনাদের সাথে এনটিভির পর্দায়। এবং ততদিন পর্যন্ত ভীষণ রকম ভালো থাকুন, যেমন করে মাটির সাথে আছেন, আমাদের সংস্কৃতির সাথে আছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।